ইসলাম এবং বিএনপির নেতা কর্মীরা ময়দানে ছিল না তা নয়, কিন্তু যতবার ময়দানে নেমেছে ততবার মার খেয়েছে। আর দুটো একটা লাশ পড়লি জুতো ফেলাই বেরিয়ে দড়ি বেরিয়েছে। বিএনপি বলে আমি সংস্কার আন্দোলনের নেতা, জামাত বলে আমি সংস্কার আন্দোলনের নেতা। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দুই দল ময়দান ছেড়ে পালিয়েছে। শেষ পর্যন্ত ওই দুই দলের নেতা কর্মীরা ইমাম সাহেবদের কাছে এসে বলতেন, হুজুর আপনাদের দোয়া কবুল হবে, দোয়া করেন শেখ হাসিনা যেন মারা যায়, কারণ আমাদের দ্বারা আর ময়দান পরিষ্কার করা সম্ভব। যখন একরকম হাল ছেড়ে দিয়েছিলাম তখন ছাত্ররা রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চারা, ক্লাস 2 পড়ে, 3 পড়ে, 4 পড়ে, 5 পড়ে, এসএসসি এইচএসসি ছাত্র ছাত্রীরা রাস্তায় নামলো, কৃষক নামলো, ভ্যান আমলা নামলো। যত লাশ পড়েছে তত ময়দানে চলে গেছে। যুবকরা যদি ওই দিন ময়দান ছেড়ে দিত, ফেরাউনির বাচ্চা কখনো ক্ষমতাচ্যুত হতো না। সুতরাং যুবক, তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। আজকে আমরা বুড়ো হয়ে গেছি, কয়েকদিন পরে মারা যাব। তোমরা এই সমাজের হাল ধরবে, তোমাদের দিকে জাতি তাকায় আছে। আল্লাহ যুবকদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি আসতেছি, একটু সময় দেন, আমি আস্তে আস্তে করে সবার জন্য আসতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে কোরআন যখন আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনে রহমত করবেন কে? এই একটা ফাঁকে একটা ভাগ, দুইটা ফাঁকের থেকে দুইটা লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার রহমতের দরকার নাই, আমার যা আছে উতিয়া না। রহমত ছাড়া কোন জিনিস পাওয়া যাবে? তাহলে আজকে রহমত না নিয়ে আমরা বাড়ি যাব। একটা হাদিসে জান আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিয়াম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে কোরআন সুপারিশ করবে? নবী বললেন, কোরআনকে যারা ইমাম বানাবে। কি বানাবে? ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আরো জোরে বলেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? এই কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, ইমাম এসে বলবে, তোমরা আমার অনুসারী ছিলে, আমি জান্নাতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে জান্নাতে চলে এসো। যারাই কোরআনের সামনে নিয়ে চলবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? এটাকে শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তাহলে নারীদের জন্য বলি, পুরুষের জন্য বলি, কোরআন সামনে রাখুন, কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই একটা লোক উঠলেন আর ওই একটা লোক উঠেছেন, এই দুইটা লোকের পিছনে পড়লো কি? আচ্ছা উনি যাক, ওনাকে ছুটি দিলাম। এই দুটো লোকের পিছনে পড়লো কি? এই কথা বলেন, এই দুটো লোকের পিছনে পড়েছে কি? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? সবাই মিলে বলেন, কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? তাহলে এই কোরআন আমরা সামনে রাখবো, কেউ পিছনে রাখবো না। এবার বলেন, উনি শরীয়তের ওজোর 1 নম্বর দেখাইছেন, যদি ওজন ছাড়া আমরা কেউ চলে যাই, মঞ্চের থেকে যাই আর নিচের থেকে যাই, কোরআন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে কোরআনের ধাক্কা খাবেন না কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? কারা কারা সুপারিশ নিয়ে জান্নাতে যেতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান
ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সূরা হজের কয়টা আয়াত পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আওয়ামী লীগের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়নি, জাতীয় পার্টির কথা বলা হয়নি, বাংলাদেশ জামাত ইসলামের কথা বলা হয়নি, চরমনাই হেফাজতের কথা বলা হয়নি, কোন দলের উল্লেখ করা হয়নি। বলা হয়েছে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব রুকু করো, সেজদা করো, আর মালিকের গোলামি করো, আর ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে এর ভিতরে কোনো বেঈমান লোক আছে? গ্লাস কই? গ্লাস এখানে, গ্লাস দাও। এখানে কোন বেঈমান আছে? সবাই আমরা কি আমাদের শেখ হাসিনাও শেখ হাসিনা ইমানদার নয়? এই কথা বলেন, শেখ হাসিনা ইমানদার নয়? তিনি নিজেই বলতেন, তার লোকজন বলতো উনি সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে আর কোরআন শরীফ খোঁজে। তারপরে দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহলে যে ব্যক্তি দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে, সে ব্যক্তি ইমানদার নয়? এই কথা বলেন, সে ব্যক্তি ইমানদার নয়? যতদিন পালাই না গেছিল ততদিন মনে করতাম ইমানদার। পালাই যাবার পরে বুঝলাম ভণ্ড 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 ভণ্ড। যদি বলেন কেন, কি করে বুঝলেন হুজুর ভণ্ড? ছাত্ররা যখন গণভবন দখল করলো, হাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, কসুর মুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, ঘোড়া পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, চাল কুমড়ো পাওয়া গেল, কিন্তু কোরআন শরীফ আর যায় নামাজ। হ্যাঁ ঠিক ঠিক, আসলে আপনি ওর সঙ্গে ছিলেন। হ্যাঁ ঠিক, সাংবাদিকরা ওদের লিডারের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের নেত্রী বলতো 30-40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তোমরা নাকি 5 ওয়াক্ত নামাজি, সে কোরআন শরীফ আর যায় নামাজটা গেল কই? ওরা তখন মিসকে হাসি দিয়ে বলতেছে, আমাদের নেত্রী কোরআন আর যায় নামাজের এত ভালোবাসে, যাবার সময় বগল দাওয়াই করে নিয়ে গেছে। ওদের আর একজন নেতা ছিল শামীম ওসমান। কোন জায়গায় বলেন তো? নারায়ণগঞ্জ। ওইটি প্রথম বলেছিল খেলা হবে, খেলা হবে। তারপরে এক সময় বলেছিল, আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া দৈনিক 70-80 রাকাত কি করি? তাহাজ্জুদ নামাজ পড়ি। 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ খেলা মনে করেছেন আপনি ভাই? 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে অন্তত কতটা সময় লাগে বলেন তো? আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, উনি এখন দেশে তো নাই, বিদেশ থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেছে, ভাই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এর খপ্পরে পড়ি, আমরা যা বলেছি সব ভুল, এখন আমাদের একটাবার মাফ করে দিয়ে একটাবার আমাদের দেশে ঢুকতে দাও, আমরা আর এরম বাজে কথা বলবো না। তাহলে বোঝা গেল এরা সব ছিল বাজে কথা। বলেন কথা বলেন কথা বলেন। আর ওনাদের দলের সেক্রেটারি জেনারেল যে ছিলেন, তিনি সেটা প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। অথচ আমরা খেলা করতে নামলাম, একটাও রাস্তায় নেই। ভালো হয়ে যা, ভালো হয়ে
যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না, খবর তার ভালো হয়ে যা, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না, কেউ জানে না, খবর তার ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, খবর তার ভালো হয়ে যা। ওরাও ইমানদার, বাংলাদেশ জাতীয়বাদী দলের লোকেরও কি ইমানদার, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরাও কি ইমানদার। তবে এখন কিছু কিছু বেঈমানের আবির্ভাব ঘটেছে। যদি বলেন হুজুর এত বড় একটা কথা বললেন, সেদিন এক নেতার সঙ্গে দেখা হলো, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন তিনি, আমাদের নামে অনেকগুলো মামলাও দিয়েছে। হঠাৎ করে দেখা চেয়ারে বসা, মাথায় একখানা টুপি, ঘাড়ে একখানা হাজি রুমাল, হাতে একখানা তসবি, মুখি খোসা খোসা দাড়ি। আমার দেখে বলছে জিহাদি ইসলাম আলাইকুম, জিহাদি ইসলাম আলাইকুম। আমি এখন ভালো হয়ে গেছি, বলো জিহাদি। তাই আমি বললাম ভালো কবে হইলে? 5 তারিখের পরে। আমি বলতেছি আর খারাপ হবো না, না 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 আর খারাপ হওয়া যাবে না, ভালো হয়ে গেছে। আমি বললাম কোন দলে যোগ দিয়েছ? তো বলতে আগে ছিলাম আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে কি জমাত, জামাত না, বলতে জমাত। তাই বললাম জামাত ইসলামের ভিতর ঢুকতে গেলে আমি যতটুকু জানি ওই ফরম টরম পূরণ করা লাগে, তা ফরম পূরণ করে সব পূরণ করার সময় নেই, আমি জমাত। তাই বললাম জামাতের সেক্রেটারি বা আমির সে কথা বলেছে, কথাটা বলার দরকার নেই, আজকে আমি জমাত। এই জমাত ইসলামের ভিতরে নিজে নিজে জমাত ঢুকেছে, এরাই কিন্তু সর্বনাশ করবে। আমি বলি এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? এই বলুন তো, মনিরামপুরীর মুসলমানেরা ছাগলের বাচ্চা হয় কয়টা? সাধারণত 2টা না, 2টাই হয়। আর ছাগলের বাটও হয় কয়টা? 2টা। ওই যে দুধ খায় সে বাট কয়টা হয়? 2টোই বাট, 2টোই বাচ্চা। ঘটনাক্রমে যদি কোনো ছাগলের 3টা বাচ্চা হয়, আর মা ছাগল যদি মাঠে ঘাস খেতে যায়, সন্ধ্যাবেলা এসে যখন মা ডাকে ছাগলের বাচ্চা তখন যায় কার দুধ খাতি? মার দুধ খাতি যায়। যে যারা আগে চলে যায় তারা 2টা বাট ধরে, আর যারা পিছনে পড়ে থাকে সেটা কোনো বাট পায় না। এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে, এদিকে ঢুস মারে, ওদিকে ঢুস মারে। ইতিমধ্যে 2 ছাগলের বাচ্চা দুধ সব খাওয়া হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত এর জিভটা একটু চাটে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। বিএনপির লিডারদের বলি, জামাতের লিডারদের বলি, আপনাদের দলের কর্মীর ভিতরে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ঢুকেছে। মাঝে মাঝে তো পানি দেবে না। কয় নম্বর বাচ্চা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন বিএনপির ভিতরে কোন পরগাছা থাকতে পারবে না, যাদের কারণ বিএনপির সম্মুখ ক্ষতি হচ্ছে। ভারত কি বলে, বিএনপির
মান সম্মানের ক্ষতি হচ্ছে, তারা থাকতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে, যারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তাদের ঠ্যাং ভেঙে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। তাহলে দুই দলের ঘোষণা একই, তাহলে চাঁদাবাজি করতেছে কারা? বালি খাচ্ছে কারা? পুকুর খাচ্ছে কারা? চাঁদা তুলতেছে কারা? এরা সব ছাগলের 3 নম্বর বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী এদের কখনো আশ্রয় দেয়নি, দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলাই বললাম না? ঠিক বললাম? আপনি জামাত ইসলাম করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই আশা ব্যক্ত করতে পারি, কোন ছাগলের 3 নম্বর বাচ্চা জামাতে চান্স পায় না। জামাত ইসলাম করতে গেলে প্রথম সদস্য ফরম পূরণ করা লাগে, তারপরে কর্মীর ঘোষণা দিতে গেলে রিপোর্ট রাখা লাগে। রিপোর্ট রাখার পরে নেতার কাছে আপনার রিপোর্ট বই দেখায় কয়েক বছর, কয়েক মাস পরে আপনাকে কর্মী ঘোষণা হওয়া লাগে। ঘোষণা করার পরে তারপর আপনাকে কোরআন অধ্যয়ন করা লাগে, হাদিস অধ্যয়ন করা লাগে, ইসলামী সাহিত্য পড়া লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, দাওয়াতি কাজ করা লাগে, জামাতের বৈঠকে অংশগ্রহণ করা লাগে, তারপর আপনি কর্মী। আর আমি ঢুকে পর জোবাত জোবাত জোবাত। কি কথা? আমার কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন নাই? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইজান, আজকের কত তারিখের মাহফিল? 4 তারিখের মাহফিল। কয়টা পর্যন্ত 4 তারিখ থাকে? 12টার পরে যেই 5 তারিখ পড়ে যাবে সেই মোবাইল দেখাবেন যে হুজুর 5 তারিখ পড়ে গেছে, বাস আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। হচ্ছে বলো হবে না? হ্যাঁ সেটাই। হুজুর মরে মরুক, অস্ত হোক, হ্যাঁ তার টু মরুক, তার টু মরুক। আচ্ছা জগতে যাওয়ার দরকার নেই। আবার মুরব্বী উঠলো কেন? মুরব্বী আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা আওয়ামী লীগ হওয়ার, বিএনপি হওয়ার, জামাত হওয়ার, জাতীয় পার্টি হও, যদি ঈমান এনে থাকো তাহলে রুকু করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে রুকু করতে হবে? আল্লাহ পাক রুকু সিজদা সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্য আমার এই মাথাটা নিচু হবে কার জন্য? আমার এই কপালটা সিজদা পড়বে কার জন্য? অন্য কারোর জন্য আমার কপাল আর মাথা সিজদা দেবে না। পৃথিবীতে 2 জন সংস্কারের নাম পাওয়া যায়। একজন ছিলেন মুজাদ্দেদ আল পেসারি রহমাতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আর অনেক মুজাদ্দেদ পাওয়া যায়, তবে 2 জন মুজাদ্দেদের কথাটা আমি স্মরণে নিয়ে আসি। আল্লামা মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন সমাজ ইসলাম প্রচার করেছিলেন, তখন বাদশাহ আকবর ছিল ভারতের খলিফা, ভারতের রাজা। বাদশাহ আকবরের কাছে ঢুকতে গেলে সবাইকে রুকু করে ঢুকতে হতো, মাথা নিচু করে ঢুকতে হতো। মুজাদ্দেদ আল পেসানি বললেন, না না না, আমার এই কপালটা শুধু আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত। এই কথা বলেন, কথা বলেন, আর কারোর কাছে নত? জোরে বলেন, আর কারোর কাছে নত হবে না। মুজাদ্দেদ আল পেসানির এই কথা শুনে কিছু লোক বাদশাহ আকবরের বিরুদ্ধে খেপে গেল। বাদশাহ আকবর চিন্তা করেন মুজাদ্দেদ তাকে কন্ট্রোল করতে হবে। মুজাদ্দেদকে লোভ দেখালো, হুজুর যদি আপনি আমার বশ্যতা স্বীকার করেন, মন্ত্রী বানাই দেবো, এমপি বানাই দেবো, দেশের ক্ষমতার ভাগ দেবো, দেশের আইন মন্ত্রণালয় দিয়ে দেবো। মুজাদ্দেদ আল পেসানি বললেন, না না না, তোমার ক্ষমতার দরকার নাই, তবে তোমার কাছে কোনো মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর কাছে। আমাদের সমাজে একদল পীর মুরিদ এখন চলছে, তার ভিতরে আছে একদল সুরেশ্বর। দাদগা বক্তব্য হলো
নামাজ রোজা কিছু লাগবে না, এমনি এমনি জিকির করলেই বেঁচে যাবা। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর জিকির কর। আবার আবার তারপরে দেখবেন কিছু কিছু পীর আছে মুরিদদেরকে বলে তোরা আমার ঠ্যাং চোষ আঙুল চোষ। এই পীরিরা, এই যে ভণ্ড পীর আছে এরা জীবনে কোনোদিন চুল কাটে না। চুলির পরে আর একটা চুল আছে গোপ, তাও কাটে না। গোপের পরে আর একটা চুল আছে, তাও কাটে না। দাড়ির পরে আর একটা চুল আছে বগলে, তাও কাটে না। ওর আর একটু নিচে গিলি, আর একটা চুল আছে সেটাও কাটে না, কাপড়ও পরে না, সমস্ত শরীরে জট পড়েছে। কোলের কাছে গিলি মনে হয় গন্ধ ছাগল। কি ছাগল? গন্ধ ছাগল। এই গন্ধ ছাগল বছরে একবার গোসল করে। কয়বার? একবার গোসল করে। আর ওর যারা মুরিদ আছে, মেয়ে লোক পুরুষ লোক মুরিদ, যেদিন গোসল করবে পীর চেয়ারের পরে বসে থাকে, আর কর্মীরা এসে মাথায় পানি দেয়, ওই পানি ধুয়ে 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 ড্রেন দিয়ে যায়। আর এই কর্মীরা ওই ড্রেনের থেকে পানি খায় আর খায়। এটা বরকতের পানি। কিসের পানি? বরকতের পানি খাচ্ছে। একবার হিসেব করে দেখো তো কত জায়গা ধুয়ে আসতেছে। আর ওইটা বানাইছে উনি বরকতের পানি। তাহলে এরাই যদি বরকতের পানি হয়, তাহলে অবরকতের পানি কোনটা হবে? শেখ হাসিনা 15 বছর আমাদের ভোট দেয়নি। এটা যদি মানব কি বলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে জাতির কাছে জিজ্ঞেস করি, আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করি, মানুষ কন্যা কোনটা? 15 বছর ভোট দিল না, 15 বছর গণতন্ত্র সর্বনাশ করলো। এটাই যদি মানুষ কন্যা হয়, তাহলে মানুষ কোনটা? এদের দলের ভিতরে প্রায় সব, দুটো একটা বাদে সব ছিল অমানুষ। মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরের কাছে মাথা নত করলেন না। আর বাদশা আকবর চিন্তা করলো, যদি আমি তার বশ্যতায় নিয়ে আসতে না পারি, তার দলে পরপর লোক তৈরি হয়ে যাবে। তাই তো তিনি চিন্তা করলেন, হুজুরকে যে কোনো কায়দায় আমার দরবারে আনতে হবে। হুজুরকে দাওয়াত করে বললেন, হুজুর আপনার সেজদা করা লাগবে না, রুকু করা লাগবে না, আপনি আমার দরবারে একটু আসেন। মুজাদ্দেদ আল পেসানি চিন্তা করলেন, হেদায়েতের বাণী শুনে আসি। যখন তিনি ঢুকবেন, হঠাৎ করে দেখে একটা ছোট্ট রাস্তা বানাইছেন। ওই রাস্তায় ঢুকতে গেলে মাথাটা নিচে করেই ঢুকতে হবে, আর ওটাই তিনি সেজদা বলে মনে মনে নেবেন। এবার মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে, কারণ ইমান বিক্রি করা যাবে না, তাই তিনি মাথা না ঢুকাইয়ে আগে পা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে মাথা না ঢুকাই কি ঢুকাইছে? রাজা খেপে যাবে না, সন্তুষ্ট হবে। খেপে যাই বলতেছে, হুজুর এত বড় স্পর্ধা, 3 পৃষ্ঠা পড়া মৌলবী, মাথা না ঢুকাই পা ঢুকালে তোমার সর্বনাশ করে ফেলবো। মুজাদ্দেদ মিসকে হাসি দিয়ে কয়, আমার সর্বনাশের আগে তোমার সর্বনাশটা হিসেব করো, তুমি কোথায় যাবা? হুজুরির অপমান করে ছেড়ে দিল, আর বলে দিল, যাও যাও যাও, হুজুরির যে আস্তানা শরীফটা আছে ভেঙে দাও। হুজুরির আস্তানা শরীফ ভাঙার জন্য সেনাবাহিনী বাইর হলো। হুজুর অপমানিত হয়ে দরবার থেকে চলে আসলো। হুজুর মাঝখানের পথে, বাড়ির মাঝখানে চলে আসলো, আর কর্মীরা চলে গেছে হুজুরের আস্তানা ভেঙে দেওয়ার জন্য। হঠাৎ করে উত্তর গগনে বিরাট মেঘ জমলো। ওই মেঘের দাপটে, ওই ঝড়ের দাপটে বাদশা আকবর পালাই যাচ্ছিল। গাছ চাপা পড়ে আকবর মারা গেল। এরপরে ঝড় থেমে যাওয়ার পরে সবাই মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহির হুজরাখানায় যেয়ে দেখে গোটা দেশ সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মুজাদ্দেদ আল পেসানির বাসাটা এখনো ঠিক আছে। এরে বলে মুজাদ্দেদ, এরে বলে কি? আর শেখ জামানায় একজন মুজাদ্দেদ এসেছিলেন বাংলাদেশে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তিনি ছিলেন
যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে যার শোবে সাদেক। উনি বলার কয়েকদিন পরে গ্রেফতার হয়ে গেলেন। জাতি 15টা বছর সেই অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। উনি বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, হুজুরদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সত্য হয়েছে না হয়নি? এই কথা বলেন, সত্য হয়েছে না হয়নি? উনি বলেছিলেন 12 কোটি বাঙালি মৌলবাদ মৌলবাদ বলি গালিগালাজ দিও না। 12 কোটি বাঙালি আছে, মৌলবাদ মানে মূলের উপরে, আমরা আছি গাছের গোড়ায়। আগাবাদীরা বেশি বাকুম বাকুম করবা, গাছের গোড়া ধরে নাড়া দেব। মামুর বাড়ি দাদার বাড়ি দিয়ে দিল্লি দিয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। ঠিক এক ধাক্কায় সেই ব্যক্তির বাচ্চা দিল্লিতে এই পড়েছে। আমি চিন্তা করি আমেরিকার কথা বললো না কেন, মায়ানমারের কথা বললো না কেন, বললো কার কথা? দাদার কথা, ভারতের কথা। সেই ভারতেই এখন চলে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন ওখান থেকে বলতেছে আমি সীমানার পাশে আছি, সীমানার পাশে আছি, কি করে ঢুকবো? চট করে ঢুকে পড়বে। আপনি চট করে ঢুকে পড়বেন আর আমরা আঙুল চষবো। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি, জুতোর মালা লয়া। আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে শেখ জামানার মুজাদ্দেদ আল্লামা সাঈদী কথা ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? এক সময় বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ওই সময় আল্লামা সাঈদী দেখলেন যতগুলো এমপি জাতীয় সংসদে ঢোকে প্রত্যেকে মাথা নিচু করে সেজদা করে কুন্নিশ করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী চিন্তা করলেন এটা স্পষ্ট শিরক। স্পষ্ট কি? স্পষ্ট কি? মুসলমানরা স্পষ্ট শিরকে জড়িত থাকতে তিনি দাঁড়ালেন, মাননীয় স্পিকারকে বলেন, স্পিকার আপনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তিনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তার বাপও মুসলিম ছিল, তাই যদি হয় আমার কপাল আমার মাথা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? সুতরাং আমরা দেখি 300 এমপি আপনার কাছে মাথা নত করে ঢোকে, এটা শিরিক, এটা মেনে নেওয়া যায় না। স্পিকার বললেন, হুজুর আপনার কথাটা আপনি লিখিত জানান। আল্লামা সাঈদী লিখিত দিলেন দলের পক্ষ থেকে। এরপরে ভোটাভুটি গেল, ভোটাভুটি যাওয়ার পরে ভোটের মাধ্যমে আল্লামা সাঈদীর কথা বিজয় অর্জন করলেন। জাতীয় সংসদের গেট ভেঙে ফেলা হলো। সেখান থেকে আজও পর্যন্ত আর কোন এমপি মন্ত্রীদেরকে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকা লাগে না। তোমরা তাকে রাজাকার বলো, তোমরা তাকে যুদ্ধ অপরাধী বলো, তোমরা তাকে মানবতা বিরোধী মামলার আসামি করে মৃত্যুবরণ করালে, তোমরা তাকে ধর্মান্তরিতর দায় দিয়ে তাকে জেল খাটালে, আল্লাহর কসম আল্লামা সাঈদীর একটা আমল যদি কবুল হয়, ওই আমলের ওসিলায় আল্লামা সাঈদী আল্লাহর জান্নাতি। বাংলাদেশে পীরির অভাব নাই, বক্তার অভাব নাই। যেই বক্তাগুলো এখন মঞ্চ কাঁপায়, সেই বক্তাগুলো অনেক বক্তাগুলো 15 বছরের মধ্যে মুখ খুলিনি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুয়াজ্জিন সাহেব বলতো, হুজুর সারা দেশের হুজুররা কথা বলে, আপনি কথা বলেন না কেন? তখন বলতো এখন অবস্থা খারাপ। আর এখন তারাই চেয়ারে বসে, মসজিদের মেম্বারের বসে এত সাঈদী ভক্ত হয়ে গেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়িয়ে।
কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমার ভাইরা, সাইদির কথা বলতেছিলাম। সাইদির বিচার চলছে। সাইদির সামনে সাইদির বিপক্ষের উকিল বলতেছে, হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি ধর্ষক। আবার পরে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে আপনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন। তো হুজুর এই 12 বছরে, এই 60 বছরের 70 বছরের বুড়ির যখন ধর্ষণ করতেন তখন আপনার কেমন লাগতো? আল্লামা সাইদি কোরআন শরীফ বুকের পরে করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, মালিক আমি সহ্য করলেও তুমি যেন সহ্য করো না। এরপরে উকিল বলতেছে, হুজুর 12 বছরের মেয়ে যখন ক্লাস 3 মেয়ে যখন স্কুলে যেত তখন শুনেছি আপনি নিয়ে তাদের ধর্ষণ করতেন। ওরা যখন কান্নাকাটি করতে আপনার খারাপ লাগতো না? হুজুর নীরব। হিন্দুদের মেয়ে যখন বিয়ে করে পালকিতে করে নিয়ে যেত, আপনি পালকির থেকে বউটার উঠাই নিয়ে তারে ধর্ষণ করতেন, আপনার কি খারাপ লাগতো না?